এত আস্তে কেন? আরো জোরে জোরে লাগবে আমার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব মায়ের সঙ্গে ছেলের বন্ধুকে নিয়ে মজার কাহিনী। নতুন একটা শহরে নতুন জীবন শুরু করতে এসেছে তানভীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সে মিরপুরে এক ছোট্ট ফ্ল্যাটে মা রুবিনাকে নিয়ে ওঠে। রুবিনা একজন বিধবা মা, স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকেই ঘিরে তার সব স্বপ্ন। শান্ত মার্জিত স্বভাবের মহিলা। তানভীরের সঙ্গে ক্লাসে খুব ভালো বন্ধুত্ব হয় রাজুর। রাজু একটু ডাশিং, একটু দুষ্টু টাইপের ছেলে, তবে মনটা সোনার। তানভীরের মুখে প্রায় মার কথা শুনে রাজু আগ্রহী হয়ে ওঠে। তানভীর হেসে বলে, দেখি কি হবে, প্রেমে পড়বি নাকি? রাজু ঠাট্টা করে বলে, তোর আন্টিকে না দেখলে বুঝবো কি করে? শোন, আমি কিন্তু তোর বাসায় খেতে আসবো একদিন, ভাবছি আন্টিকে দেখবো। একদিন তানভীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রাজু তখন বাসায় নিয়ে আসে তাকে। দরজা খুলতেই রাজু স্তব্ধ। তার সামনে দাঁড়িয়ে এক অসাধারণ রূপবতী নারী, রুবিনা। শাড়ি পরা, মায়াবী চেহারা, চোখে কষ্ট আর দৃঢ়তার এক অপূর্ব মিশেল। রাজু চমকে উঠে বলে, আপনি কি তানভীরের বোন? রুবিনা হেসে বলেন, না, আমি ওর মা। রাজু তো হাঁ মনে মনে বলে, এ মা, এ তো দেখি ফিল্মি ব্যাপার, এরকম মা হয় নাকি? পরদিন থেকে রাজু একটু বেশি বেশি আসতে থাকে। মাঝে মাঝে তানভীর না থাকলে তার চেয়েও ভালো লাগে রাজুর রুবিনা আন্টির সঙ্গে গল্প করা। রান্নাঘরে বসে গল্প, কখনো কবিতা পড়া, কখনো হালকা হাতের খাবার বানিয়ে খাওয়ানো। একদিন রুবিনা জিজ্ঞেস করেন, তুই বারবার আসিস, ভালো লাগে বুঝি আমার রান্না? রাজু হেসে বলে, রান্না তো অজুহাত আন্টি, ভালো লাগে আপনাকেই। রুবিনা একটু চমকে উঠে তারপর হেসে বলেন, তুই না দুষ্টু একটা ছেলে। তানভীর একদিন বন্ধুদের সঙ্গে গাজীপুরে ট্রিপে যায়। রাজু সেই রাতে রুবিনাকে ফোন করে, আন্টি, আজ রাতে একা থাকছেন? দরকার হলে আমি পাশে থাকি। রুবিনা প্রথমে কিছু বুঝতে পারেন না, তারপর হেসে বলেন, না না, আমি ঠিক আছি। কিন্তু রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, লোডশেডিং। হঠাৎ দরজায় টোকা পড়ে, রাজু। রুবিনা অবাক, তুই তো বলেছিলি আসবি না। রাজু বলে, আন্টি, বাইরে বৃষ্টি, আমি ভয় পাই গেছি। রুবিনা খানিক বিরক্ত হয়ে বলেন, তুই কি আমাকে ফাঁদে ফেলতে আসছিস? রাজু মুচকি হেসে বলে, ফাঁদে নয়, মনে। রুবিনা তখন আর কিছু বলে না, কিছুটা হেসে বলেন, আয়, ভিজেছিস দেখি, তোয়ালে নিয়ে আয়, গরম দুধ দি। রাজু তো মহা খুশি, নিজের মনে মনে ভাবে, এই বুঝি সিনেমার মতো কাহিনী শুরু। কিন্তু রুবিনা কিছুক্ষণ পর সিরিয়াস হয়ে বলেন, শোন, তুই ভালো ছেলে, কিন্তু আমি তো তোর মায়ের বয়সী, খেলাধুলা না করলেই ভালো হয়। রাজু হঠাৎ একটু লজ্জা পায়, আমি সিরিয়াস, জানেন, আপনাকে দেখলেই আমার এক ধরনের মায়া হয়। জানি এটা প্রেম নয়, শ্রদ্ধা, তবুও অদ্ভুত টান। রুবিনা এবার মুচকি হেসে বলেন, এই টানটাই মায়ের, বোঝাই যায়। পরদিন সকালে তানভীর বাসায় ফিরে দেখে রাজু ঘুমাচ্ছে সোফায় আর মা চা বানাচ্ছেন। তানভীর হেসে বলে, এই রাজু, এক রাতেই মাকে তোর করে ফেললি না তো? রাজু হেসে উঠে বলে, তোর মা আমাকে বলেছে আমি যেন আর দুষ্টুমি না করি, বলেছে আমি যেন তোরই মতো হয়ে যাই, শান্ত ছেলে। রুবিনা তখন হাসি মুখে বলে, এই ছেলে তো খুব ভালো বন্ধু, ও যেন তুই যা পারিস তার চেয়েও ভালো কিছু করুক। রাজু ধীরে ধীরে সেই বাসায় প্রায় সদস্য হয়ে যায়। বন্ধুত্ব, শ্রদ্ধা আর ভালোবাসার এক মজার মেলবন্ধন হয়, যেখানে কেউ কারো সীমা লঙ্ঘন করে না, কিন্তু অনুভবগুলো থাকে গভীর, দুষ্টু, মিষ্টি আর সম্পূর্ণ মানবিক। গল্পের শেষ দৃশ্যে তানভীর, রাজু আর রুবিনা একসঙ্গে বারান্দায় বসে চা খাচ্ছে। হঠাৎ বৃষ্টির ছাট এসে পড়ে সবার গায়ে। রাজু বলে, আন্টি, আপনি না থাকলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না একজন মায়ের মতো মেয়েও কতটা শ্রদ্ধার পাত্র হতে পারে। রুবিনা হেসে বলেন, তুই যদি আমার ছেলে হতিস তাহলে হয়তো আমিও খুব ভাগ্যবতী হতাম। তানভীর হেসে বলে, মা, একদিন তোকে নিয়ে গানও লিখে ফেলবে আমার এই বন্ধু। তিনজনের হো হো হাসি বৃষ্টির শব্দে মিশে যায়। হাই দুষ্ট দুষ্ট বন্ধুরা, তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও আমাকে কমেন্ট করে জানাও। প্রতি রাতে মজার মজার গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক করে দাও।